আমি একটু পদবিটা দেখে নিই। রূপক মিত্র, উনি বিশিষ্ট একজন তবলিয়া, শাস্ত্রীয় সঙ্গীতের জগতে আমাদের এই সময়ের উল্লেখযোগ্য নাম। আপনারা যে কজন আছে অনুরোধ করব আরও একবার করতালি দিয়ে সম্মান জানাবেন। তারপরে বাঁদিকে আসি, আমার বাঁদিকে রয়েছেন কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এই নামগুলো এখন এই সময় দাঁড়িয়ে থেকে বিশেষভাবে আলোকিত করছে। তাদের সকলকে আমরা আমাদের সঙ্গে পাওয়া মানে এই অনুষ্ঠানে আমিও যখন এই মঞ্চে একসঙ্গে আছি, বিশেষ ভালো লাগা এবং কৃতজ্ঞতা রইল শিল্পীদের প্রতি। এবং রয়েছেন দেবাশিস সাহা, অত্যন্ত সিনিয়র মিউজিশিয়ান, এবং তিনি শাস্ত্রীয় সঙ্গীত একাধারে পাশ্চাত্য সঙ্গীত দুয়ের মেলবন্ধনে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সুর সৃষ্টি করে চলেছেন। অনেক শ্রদ্ধা দেবাশিস দাকেও। আর আমার ডান দিকে রয়েছেন সৃজন চ্যাটার্জি, এই সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য একটি নাম। আমার বাঁদিকে রয়েছে মৌনিতা চ্যাটার্জি। ধন্যবাদ। সৃজন সম্পর্কে আপনাদেরকে যত কম বলা হবে কোনো কথাই বলতে মানে কলকাতা শহর হলে কিছু ভাবতাম না, কলকাতার এতটা দূরে, হ্যাঁ কলকাতার এতটা দূরে এত রাত পর্যন্ত যারা আমাদের সঙ্গে থাকলেন, আমাদের সঙ্গীত শুনলেন, আমাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা এবং দিদিকে, সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ সাউন্ড। একটু নামটা জানতে চাই, সাউন্ড যিনি করছেন, কি ভালো সাউন্ড করেছেন। প্লিজ আপনি একবার মঞ্চে আসুন, একবার মঞ্চে আসুন। এত আরাম, এত দূরে এসে মানে এটা ভাবতে পারিনি সাউন্ডটা এত ভালো, এত আরাম পেয়েছি বলে। হ্যাঁ, সরস্বতী স্টুডিও কি বোলপুরেই কোপাই? আচ্ছা, বাহ, অপূর্ব। আপনার ভীষণ ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, ভীষণ। আমি সাথে দিই সন্দীপদাকে একবার মঞ্চে ডাকবো। এখানে যাদের ভাবনা ছাড়া এমন সুন্দর মন আছে, আমি শুরুতেই বলেছি, এত সংস্কৃতি মনস্ক দুজনে দিল্লিতে থাকেন, কিন্তু দিল্লি থেকে এসে এইভাবে শুধু শান্তিনিকেতনে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, আমরা সবাই সেই কথা শেয়ার করছিলাম। ওনাদের এত সুন্দর মন আছে, নিজেরা এত সংস্কৃতি বোদ্ধা বলেই সেটা সম্ভব হয়েছে। বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাই দুজনকে। হ্যাঁ হ্যাঁ, এবং আর মোনালিসা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে কাজটা প্রতিদিন করি সেই কাজটা আজকে মোনালিসা করছেন। মোনালিসার প্রতি অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। হ্যালো। এমন একটা যুগলবন্দির জন্য আমরা কিন্তু সারা রাত অপেক্ষা করতে পারি, এটা আমরা বলতেই পারি। মানে এত সুন্দর, একদমই তাই। মানে এটা আমাদের প্রাপ্তি, সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এটা আমাদের প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ মৌনিতা চট্টোপাধ্যায় এবং সৃজন চ্যাটার্জিকে। এমন সুন্দর ভাবে আমরা আগামী দিনেও তাদের আমাদের পাশে পেতে চাই। অসংখ্য ধন্যবাদ তাদের। স্বর ও সুরের বাঁধনে কিভাবে কথাকে বেঁধে অনায়াসে সামনের মানুষগুলির মন কেড়ে নেওয়া যায়, শিল্পী মৌনিতা চট্টোপাধ্যায় ও সৃজন চ্যাটার্জির কাছে আমরা শিখলাম এবং দেখলাম। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করব সেক্টর স্কিল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচার এবং উদীচীর যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী যে অনুষ্ঠান, আজ প্রথম দিনের এই পথ চলা এখানেই শেষ করলাম। আগামীকাল আরও নতুন শিল্পীদের সঙ্গে নিয়ে আসবো আমাদের এই অনুষ্ঠানে, সৃজনী শিল্পগ্রামের এই সুন্দর পরিবেশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবেই আমাদের সঙ্গে থেকে আনন্দ উপভোগ করুন। শুভরাত্রি।